তার আগে তখন বলে টলে নিয়ে গিয়ে যাচ্ছে ওইদিকে দুটোই নেমে গেছে। আর একটা চলো যার মোটা আঠাশ ব্যাকা ব্যাকগ্রাউন্ড ওজো কাম কাম ওজো এসো মাইকগুলো বসো। কি আর বলছো দাও আমাদের নাড়ু আছে থ্যাংক ইউ তো শুরু করতে পারি আমরা। রেডি তো একটু অমায়িক হয়ে কথা বলছে, কারণ এখানে শোনা যাচ্ছে সব কথা। না ওর এখানে নতুন গল্প অ্যান্ড অফকোর্স একটা অন্যরকমের গল্প। আমরা যেরকম রেগুলার দেখে থাকি একটা ড্রয়িং রুম ড্রামা টাইপের সিরিয়ালে আমরা দেখে থাকি, এটা অ্যাকচুয়ালি এই গল্পটা আমারও চুজ করার পেছনে এই কারণটি যে ভীষণভাবে একটা ম্যাচিওর্ড গল্প, একটি সিঙ্গেল মাদারের গল্প এবং একটি সোশ্যাল মেসেজ দেওয়ার মতো গল্প। তাই আমার মানে প্রচণ্ডভাবে একটি সিঙ্গেল মাদারের রেগুলার লাইফ, তার রেসপন্সিবিলিটিস, তার ডিউটিস এবং তারপরে তার ফিউচারে কিছু কনফিউশন থেকে আরেকটি নতুন লাইফ, তো সব কিছুই অডিয়েন্স দেখতে পারবে। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে দ্বিতীয় বসন্ত। আশা করি ভীষণভাবে রিলেট করতে পারবে একটি পার্টিকুলার সেকশন অফ সোসাইটি যাদেরকে মানে আমরা অনেক সময় অনেক কটাক্ষ ফেস করতে হয় হয়তো, তো সেটাকেই একটু আই থিঙ্ক সো নর্মালাইজ করা উচিত এবং দ্বিতীয় বসন্ত আসা উচিত। থ্যাংক ইউ। রাজদীপ কি পাশে দাঁড়াবে সিঙ্গেল মাদারে? রাজদীপ কি পাশে দাঁড়াবে সিঙ্গেল মাদারে? সেটা জানতে হলে দেখতে হবে, মানে এটা আগে থেকে বলছি না আমরা। আর সবাই এটা বলে, এটা বলবে, এটা আমিও হয়তো বলবো অন্য রকমের বলবো না, এটা খুব সিম্পল গল্প। মানে প্রত্যেকটা গল্প আমিও আগে অনেক রকম চরিত্র প্লে করেছি, অনেক রকম গল্পে কাজ করেছি যেগুলো একটু কমপ্লিকেটেড, অনেক রকম কী বলবো টুইস্ট অ্যান্ড টার্ন আসে, অনেক রকম শেডস আসে। এখানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুব কম আছে, খুব সিম্পল, খুব রিলেটেবল। আর লোকজন যারা দেখবে তারা কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো চরিত্রের সাথে রিলেট করতে পারবে। আর সত্যি কথা সৈনী যেটা বললো যে গল্পটার মধ্যে একটা অন্য ধরনের ব্যাপার আছে, একটা অন্য ধরনের ফ্লেভার আছে, যেটা মানে ওই মেলোড্রামাটিক বা ওভার ড্রামাটিক কিছু না, যেটা আমরা ঘরে ঘরে দেখতে পাই। আর একটা ইমোশন কাজ করে, মানে আমাদের গল্পের মেন যে মানে ইউএসপিটা হচ্ছে ইমোশন। মানে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা চরিত্রের সাথে একটা ইমোশন জুড়ে রাখতে। কাছে কাজের একটা হচ্ছে না, প্রত্যেকটা কাজের আগে আমরা সবসময় ভাবি যে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার থাক, লোকজন খুব পজিটিভ থাক, তো সেটা আমরা এখানে পেয়েছি। মানে আমরা উই আর রিয়েলি লাকি যে আমাদের একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, একটা খুব পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। সবার সাথে সবাই একটা খুব মিষ্টি সম্পর্ক, সবাই সবার পেছনে লাগছে, সবাই সবার সাথে আনন্দ করছে, ভীষণ লাগে পেছনে, ভীষণ মানে এই ব্যাপারে বলার কিচ্ছু নেই। সবে শুরু হয়েছে এত পেছনে লেগে গেছে, মানে এরপরে কি হবে। প্রথম দিন একটা গন্ডগোল হয়ে গেছিল আসলে, একটি সিন করতে গিয়ে ওর চরিত্র তো এখানে নার্স, তো ইঞ্জেকশন দিতে আসে আমাকে, তার অনেকগুলো নতুন ইঞ্জেকশন রাখা হয়েছিল, যে সবাই চেনো আমাকে, আমি তো খুব শান্ত গোছের মানুষ, আমার চুপচাপ দাঁড়িয়ে থাকতে এরকম না, আমি নড়াচড়া করি, দেখলাম অনেকগুলো ইঞ্জেকশন রাখা আছে, একটা ইঞ্জেকশন খুলে এরকম বের করে ছুঁচটা সুন্দর লাগছিল, আমি সবাইকে হালকা করে ফুটিয়ে দেখছিলাম। দাঁড়িয়ে আছে একটা পিঙ্ক রঙের এরপরে আমি দুবার ফোটালাম, সেরকম সবাই করেছে, ও করে। আমি জিজ্ঞেস করলাম তোমার লাগছে না? ঘুরে বললো শোনো আমি এরকম ন্যাকা না, আমি এরকম করি না। তাহলে ও তাই জোরে ফুটিয়েছিল, এবার লেগেছে। এবার আমি বললাম ঠিক আছে, হয়ে গেছে, লাগেনি, রক্ত বেরিয়ে গেছে। এইভাবে গল্প বলতে নেই, মাঝখানে বলতে নেই। এবার আমি দূর থেকে দেখলাম যে শৈলী শট দিচ্ছে, একটা পিঙ্ক রঙের একটা জামা পরে, যেখানে হাসতে লাল হয়ে যাচ্ছে। আমি মনে প্রথমে ভাবলাম তো রক্ত বেরিয়ে গেছে। প্রথম প্রশ্ন কি করি, তোমার কি আর্টিস্ট ফর্মের কার্ড আছে? মানে সবার সামনে এটা বলছে, সাহস দেখো ছেলের, মানে খুবই স্পোর্টিং আর খুবই সুইট। আমার খুব একটা কিছু বলেনি, কোনো কমপ্লেইন করেনি। এরকম শান্ত মেয়ে পেলে পরে মানে কি বলবো, এভাবে টর্চার করা হচ্ছে আমাকে। জাস্ট সেকেন্ড দিন এসে অ্যাকচুয়ালি ভাগ্যশ্রীকেও ফুটিয়েছিলাম, ওরও রক্ত হ্যাঁ ওই দিনই, কিন্তু ওরা দুজনেই আমাকে একটা সিমিলার প্রশ্ন করে, কি তুই কি আমাদেরকে একই ছুঁচে ফুটিয়েছিস কারণ রক্ত বেরিয়েছিস যদি কিছু হয়ে যায়? না ডিফারেন্ট আমরা ওই ব্যাপারে এটা আমি খুব কনসিয়াস
কনসিয়াস ছিলাম যে না এক চুচে ফোটানো যাবে না, তো আলাদা আলাদা সিরিঞ্জ খুলে আলাদা আলাদা ফুটিয়েছি আমি। এবার স্ট্রেট সোজা বাচ্চাগুলো এটা এখনো শুরু হয়নি, মানে শ্যুট যবে থেকে স্টার্ট হয়েছে 2 মাস হলো, এখনও দুষ্টুমিটা স্টার্ট হয়নি। আর ওই যে বললাম আমার চরিত্রটা, এটা নিয়ে 3 নম্বর আমার নেগেটিভ, কিন্তু এই চরিত্রে বেশ একটা অন্যরকম শেড আছে। মানে কেন আমি নেগেটিভ হলাম, মানে মানুষে এই সিম্প্যাথিটা আমায় দেবে যে হ্যাঁ এই মেয়েটার, যে কোনো মেয়ের সাথে রিলেট করতে পারবে চরিত্রটা, যে হ্যাঁ একটা মেয়েকে এরকমভাবে সারাক্ষণ এক ঘরে করে দেওয়া বা ওর কাছ থেকে ওর অধিকারটা ছিনিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া, সেখানে খুব স্বাভাবিক। আমি একটা মানে আমি যদি আমার মা বাবার মেয়ে হই, আমার মানে ভাইয়ের বউয়ের সাথে যদি এটা করা হয়, আমার জেলাসি ফিল হবে, সেখান থেকে নেগেটিভিটিটা আসছে। ভালো ভালো চরিত্রটা ভীষণ সুন্দর। দইপান পাশে কি দাঁড়াবে তাহলে এসে? দাঁড়াচ্ছি তো। দইপান হ্যাঁ, ওর চরিত্রটা এখানে লাজুকি, মানে ও অ্যাকচুয়ালি আমার কথায় তো লাইক আমার কথায় উঠি বসি তো। আর আমি খুব দাদার খুব প্রিয়, তো দাদার প্রিয় থেকে আমি দাদার এগেনস্টে গিয়ে একটা সময় দাঁড়াবো, তো মানে সেটা হচ্ছে ওর জন্যই, ওই আমাকে বলবে, তো আস্তে আস্তে গল্প এগোবে, দেখতে হবে, অন্যরকম হবে। মানে পুরো পরিবারের সকলকে নেগেটিভিটি পথে নিয়ে যাবে তুমি? আমি আপাতত এখনো এখানে মেন ভিলেনটা আমি, দেখা যাক। এটা বলবো যে চরিত্রটা খুব ভালো, আমরা প্রত্যেকেই যখন করি বলি খুব ভালো, কিন্তু এটা সত্যি কথায় আমার খুব প্রাণের কাছাকাছি একটা চরিত্র, যেটা করে আমার ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। শুটিং একদিন না থাকলে খুব মন খারাপ হয়, কেন প্রত্যেকের সঙ্গে আমাদের এত সুন্দর বন্ডিং, সেটা খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা এই পুচকিগুলো তোজো আর মিহি, ওদের সঙ্গে আপনারা দেখবেন সবাই, ভালো লাগবে, খুব ভালো গল্প। শুটিং স্পট নাকি পিকনিক স্পট অফ স্ক্রিন আড্ডা? এটা তো আমি যেখানে থাকবো সেখানে তো অবভিয়াসলি পিকনিক স্পট হবে। তোমার সাথে আমার পরিচয় প্রথম নয়, তোমরা সবাই জানো যে আমি প্রচণ্ড ভালোবাসি খাওয়া দাওয়া করতে আর গল্প করতে, ওটাই তো থাকবে জীবনে, আর কি থাকবে বলো? কাজ তো আমরা যে যার মতো করবো। অমিতা কি মানে কিছু সময় যেন মাথা ঘুরে মরে যায় যে এটা আমি কাদের সাথে কাজ করছি, মানে হ্যাঁ মানে ও হচ্ছে প্রায় মানে ভাবে যে আমি কাদেরকে কাস্টিং করলাম, মানে কেন করলাম, তো বাট না, এটা আমি তোমায় বলবো যে অমিতের ব্যাপারে এটুকুই আমি বলতে চাই যে অমিত ইজ আ ভেরি ভেরি সর্টেড ডিরেক্টর, ভীষণ স্মার্ট ডিরেক্টর। ও জানে যে কখন স্পিড আপ করতে হবে, কখন একটু লুজ দিতে হবে ফ্লোরে, এবং সবথেকে বড় কথা ওর যেটা আর্টিস্ট কমফোর্টেবল, মানে ও কোনো দিন আর্টিস্টকে বাঁধে না। আমি এটা ফার্স্ট কাজ ওর সাথে আমার, দো হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, কিন্তু আমি দেখেছি ও ভীষণ ভীষণ ইজি গোয়িং একটা ডিরেক্টর, এবং সবথেকে বড় কথা যেটা দরকার সেটা হচ্ছে আর্টিস্টের মুড বোঝা। ও ভীষণ ভালোভাবে, এবং শুধুমাত্র আর্টিস্ট নয়, একটা পুরো এন্টায়ার টিমকে চালানোর ক্ষমতা যার আছে, সে ডেফিনেটলি অনেকটা ভাবনা চিন্তা করে স্টেপিংস ফেলে, এবং সত্যি খুব ভালো, খুব ভালো। একটা সিঙ্গেল মাদারহুডের গল্প আমরা জানতে পারছি, তোমাকে কীভাবে পাবে দর্শকরা? আমাকে এখানে পিসি হিসেবে পাবে, মানে আমি হিরোর পিসি, বিপ্লবদার মেয়ে, এবং এখানে আমি আমার একটা পাস্ট ঘটনা ঘটে যেটা জানতে গেলে দেখতে হবে, যে ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে দীপার চরিত্রটা খুব 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 স্পষ্টবাদী হয়ে গেছে এবং খুব রুড হয়ে গেছে। মানে ও রুড বলতে গেলে ও ভীষণ ভয় পায়, ভ্যারিড হয়ে যায়, এবং যখন ওর ভাইপোদের ব্যাপারে কিছু আসে, মানে রাজদীপ এবং দৈপায়ন, মানে অনিরুদ্ধ এবং প্রতীক, এই দুজনের ব্যাপারে যখন কিছু আসে তখন ও নিজের মাথা ঠান্ডা রাখতে পারে না, এবং ও ভীষণ ওভার পজেসিভ হয়ে যায়। সামটাইমস অনুশ্রীদি, যে ওর মা মানে মা সুজাতা, তার থেকেও বেশি ভ্যারিড হয়ে যায় পিসি, মানে যেটা আমরা বলি না মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে খানিকটা ওরকম হয়ে যায় যে মায়ের থেকে পিসির দরদ বেশি হয়ে যায়। তো এইটা কেন হয়, কিসের জন্য হয়, এবং ওর পাস্টে কী এমন ঘটনা ঘটে, যেটা জানতে গেলে আপনাদের প্রত্যেককে দেখতে হবে দ্বিতীয় বসন্ত সান বাংলার পর্দায় রাত 8টায়, 18ই ডিসেম্বর থেকে। প্লিজ দেখবেন, আমাদের সব ক্যারেক্টারগুলো সার্থক হবে তখনই, আমাদের কষ্ট সার্থক হবে তখনই যখন আপনারা ভালোবাসা দেবেন, এবং তোমরা যারা আজকে আমাদের কাছে এখানে এসে পৌঁছেছো টু ব্রিজ আজ, এই জিনিস এই মানুষগুলোর ভালোবাসা এবং আশীর্বাদ খুব 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 দরকার।